হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই ব্লগটা হচ্ছে স্যাটারডে মানে শনিবারের ব্লগ। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান টান করে একেবারে ভাত বসিয়ে দিলাম। সকাল সকাল উঠে কাজকর্ম শেষ হয়ে গেছে। আর এই দেখো আমাদের ইঁদুরের কাণ্ড দেখেছো, যা কিছু বাইরে রাখবো এসে কেটে দেবে। পাঁচতলে কী করে যে ওঠে আমি ভেবেই পাই না। পুরো নতুন টিফিন গাড়িটাকে দাঁত দিয়ে কেটে কেটে দিয়েছে। বাইরে কিছু রাখলেই ওই করে। তা আমি এখনও ঘুম থেকে উঠিনি, তাই ওই ভাবলাম একটু ওই জন্য বাতাসার জল ভেজাই, ভিজিয়ে রাখি, ও ঘুম থেকে উঠলে ওকে দেবো। তো একটু ভিজিয়ে রাখলাম বাতাসার জল। মায়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিই, ধুয়ে নিয়ে ভালো করে ভাতের মধ্যে দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এই এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে এখানে দেখো পুজো টুজো দিয়ে কাজের দেরি হয়ে গেছে, কাজে যেতে, সেই কারণে আর বললো আমি খাবো না। তাই আমি জোর করে একটু রুটি আর ঘুগনি খাইয়ে দিচ্ছিলাম, যে না খেয়ে গেলে আবার কখন আসবে, সেই কারণে খাবে না বলছে, বারবার জোর করে খাইয়ে দিচ্ছি। তারপর কাজে চলে গেলো। তার ভিডিও করার তখন হচ্ছে রান্না মানে কিছু করা হয়নি, শুধু ভাত হয়েছে করা। আর এখনো রান্না বাসায়নি, 10:30 বাজে। আর একজনের সাথে খ্যাচ খ্যাচ করবে। যাই হোক আজকে খাবার নিয়ে যাবে না, একেবারে দিয়ে চলে কাজ কমপ্লিট করেই পরে আসবে। সেখানে আছে তারা নেই, সেই কারণে ধীরে সুস্থে করছি। আসলে এখন আমি সবাই ভাত করেছি, এখন মেয়েকে তুলবো, তুলে রান্না বাসা মতো চলো দেখতে হবে। একটা সংসারে অনেকই কাজ থাকে, কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তারপরে যদি বাচ্চা কাচ্চা ঘরে থাকে তাহলে তো আরোই। তো যাই হোক এখনও রান্না হয়নি বললামই, তাই এখন সবজিগুলোকে বাসনগুলো মাজার পরে ফ্রিজ থেকে সবজিগুলোকে বার করে নিলাম। এখন বাঁধাকপিটা কেটে নেবো। আজকে করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর করব পেঁয়াজ কলি আলু ভাজা, আর করেছিলাম মুগের ডাল। তাই আজকে সমস্ত সবজিগুলো একবারে কেটে তারপরে একবারে কাটাকুটির পরে একেবারে রান্নাঘরে গিয়ে রান্না করব। এখন তো তাও স্কুলে ভর্তি হয়নি বলে তাও সময় পাই ভিডিও করার। তো জানুয়ারি থেকে স্কুল স্টার্ট নতুন, তখন তো আর সময় কতটুকুনি পাবো জানি না। তাও তার মধ্যে ভিডিও করার চেষ্টা করব। অনেক মাস পরেই ভিডিওটা আবার শুরু করলাম, যে না এতদিন ফোনটাও একটু প্রবলেম করছিল, আর মেয়ে বড় হচ্ছে, দুষ্টুমি তো বেড়েই গেছে। তো যাই হোক ওই জন্য আর মানে ভিডিও করা হতো না। এখন ভেবেছি তোমাদের সাথে যেখানেই যাব কিছু কিছু ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করব। তো মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পরে একেবারে ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছিলাম ওকে, আর ব্লগ করা হয়নি কন্টিনিউ। আমিও কিছু করবো, শুয়ে ঠুয়ে থাকার পরে আমরা রেডি হয়ে গেলাম। এখন যাবো আমাদের এখানে শ্যামসুন্দরী মায়ের কাছে। তাই একেবারে রেডি হয়ে ওর বাবা আর ও নিচে চলে গেছে। এখন আমি গেটে তালা দিয়ে নিচে গেলাম, গিয়ে দেখলাম বাবা আর মেয়ে দাঁড়িয়ে আছে। তা স্কুটিটি করেই যাব, স্কুটি বার করে হেলমেটটা পরে নিলাম মাথায়। তারপর আমরা রাস্তাতে বেরিয়ে এই যে আমরা চলেও এসেছি শিয়ালদার এখানে এসছে আমাদের। এখন শ্যামসুন্দরী মা চলে এসছে শিয়ালদা। এটা হচ্ছে তোমার আমার স্ট্রিটের একদম টাকি স্কুল, মেয়েদের টাকি স্কুলের একদম ঠিক অপোজিট গলিতেই এসছে। ওখানে গিয়ে তোমাদের জিজ্ঞাসা করলে যে মানে বুঝে যাবে কোথায় মা এসছেন এখন। তো আমরা এখন নিয়েছিলাম এখান থেকে ডালি, মায়ের জন্য একটা চকলেট নিয়েছিলাম। আমার মেয়ে তো খুব খুশি ভেবেছে চকলেটটা ওর জন্য। তারপর যখন ওকে বললাম না তোমার মতনই ছোট একটা মাকে দেখতে যাচ্ছি, সেই মায়ের জন্যই তুমি চকলেটটা নিয়ে যাচ্ছ, তুমি তাকে দেবে। তো ও তো খুব হ্যাপি যে তাকে দেবে। তো জুতো খুলেই ওর বাবার সাথে মন্দিরের ভেতরে আগে পদার্পণ করলো। তা আমি এখন ঠাকুর প্রণাম করব। মানে এত ভালো লেগেছে মাকে দেখে, পুরো মন প্রাণ ভরে গেছে। আমি দুবার গেলাম, মানে একবার লাইন দিয়ে গেছি, ফের আবার ওর বাবার ও দাঁড়িয়েছিল, আমি আবার ঢুকেছিলাম মন্দিরে। তো তারপর মায়ের ভোগ খাওয়ার জন্য এখানে পুজো দেওয়ার পরে আমরা অনেকক্ষণ 1.5-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যে মায়ের ভোগ খেয়ে তারপরে যাব। আমরা গেছিলাম 6টা 6:30টার দিকে পৌঁছেছিলাম ওখানে। তারপরে গিয়ে দেখলাম মন্দিরের ভেতরেই লাইন পড়েছে। তো বেশি লাইন ছিল না, লাইন দেওয়ার পরেই পিছন ঘুরে দেখি বাইরে লাইন চলে গেছে। এত ভিড় হয়ে গেছিলো সেদিনকে, যেহেতু শনিবার ছিল, মানে প্রচুর ভিড় ছিল। মাকে দর্শন করার জন্য অনেক দর্শনার্থী এসেছিলো, খুব ভিড় হয়ে গেছে। আমি এখন এখানে ডালা জমা দিয়ে নাম গোত্র লিখে এখন ভেতরে যাব, মাকে দর্শন করব। তারপরে ভেতরে গিয়ে মাকে দর্শন করব। দর্শন করে তো মনটা পুরো শান্তি হয়ে গেছিলো। আর আমি ঠাকুরমার সাথে একটু কথা বলছিলাম যে একটা মালা দিলে, ওই মালাটা ওরা নিয়ে নিয়েছিল। তো মালাটা দিয়ে ঠাকুরকে যে তুমি এর নামে পুজো দেবো, সেজন্য উনি আবার আমাকে হাতে দিল যে নাও। তো মনটা শান্তি হয়ে গেছিলো একদম, কি বলবো, অজান্তেই যেন মাকে দেখার পর চোখ থেকে অটোমেটিক জল পড়ে গেছে। মানে এত সুন্দর মা, কি বলবো। দেখো তোমাদেরকেও দেখালাম,
সব দর্শনার্থীরা মাকে দর্শন করার পরে এখানে সন্ধেবেলা ওই 6:30 7টা থেকে হয় তোমার যজ্ঞ আরতি হয়, তারপরে অনেকক্ষণ ধরে সন্ধ্যা আরতির পরে পুজো টুজো হওয়ার পরে ভোগ বিতরণ করে। ভোগ বিতরণ করতে করতে প্রায় 7টা 7:30 বেজে যায়। তো আমরা সেদিনকে যেহেতু শনিবার ছিল প্রচুর ভিড় ছিল, সেই কারণে 8টা 8:30 বেজেছিলো ভোগ দিতে। তো আমরা এই যে দাঁড়িয়ে আছি যে ভিড়টা কমলে সামনে গিয়েই মাকে পুজো দেব। ও আবার চকলেট দিয়েছে বলে মাকে, ওকে আবার ঠাকুরমশাই একটা চকলেট দিয়েছে, মানে ও ছোট একটা চকলেট দিয়েছে ঠাকুরকে মাকে, আর ওকে ঠাকুরমশাই বড় একটা চকলেট দিয়েছে। তারপর বাবারও লাইনে দাঁড়িয়েছিল। আমি এখন এখানে মোমবাতি ধূপকাঠি ঠাকুরকে দেখে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ তো আমি এটা দ্বিতীয় টাইম ঢুকেছিলাম যে দেখার জন্য। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজছে, আর প্রচুর ভিড় হয়েছে। দেখো তোমরা একটু সন্ধ্যা আরতিটা শোনো। সন্ধ্যা আরতি শেষ হতে হতে 8টা বেজে গেছিল। এখন নিয়ে যাচ্ছে মায়ের জন্য ভোগ। মাকে উদযাপন করে যে ভোগটা নিয়ে এসছে সেই ভোগটা সবার মধ্যে বিতরণ করা হবে। মাকে দর্শন করা, পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা আরতিও দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি ভোগের লাইনে। প্রায় 1.5-2 ঘন্টা ভোগের লাইনে দাঁড়ানোর পরে এত ভিড় হয়ে গেছে। তা আমাদের হাতে কুপন ছিল, কুপনটা নেওয়ার পর যাদের হাতে কুপন থাকবে তাদেরকেই আগে ভোগ দেওয়া হবে, আর যাদের থাকবে না তাদেরকে পরে দেওয়া হবে। তোমরা যারা মন্দিরে, মায়ের মন্দিরে যাবে, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা মায়ের মন্দিরে যাবে, যেখানে তোমরা ডালি জমা দেবে, অবশ্যই ওখানে থেকে কুপনটা নেবে, নাহলে পরে ওরা দিতে চায় না, তখনই নিয়ে নেবে, তাহলে ভোগটা আগে পাবে, নাহলে সেই পরে আবার দেবে। মায়ের ভোগ যেন অমৃত, মানে মন প্রাণ ছুঁয়ে গেল ভোগটা খেয়ে। এই দেখো এখানে আমার মেয়েকে একটা মাজা আর চকলেট দিয়েছিল। আমরা সব ভোগ টোগ নিয়ে, ওই যে ওর বাবাও আসছে, শালপাতায় করে একেবারে নিয়ে বাইরে চলে এলাম। তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে কুপনটা ওনাদের থেকে চাইবে, কারণ ওরা যদি না, ওরাই দেয়, কিন্তু যদি ভুলে যাও পুজো দিয়ে বা মাকে দর্শন করে যদি বেরিয়ে যাও, পরে কিন্তু ওরা কুপনটা দিতে চায় না, বলে যাদের কাছে কুপন নেই তারা পরে লাইন দেবে। ওই জন্য ওখানটা একটু ঝামেলা হয়। সেই কারণে যখন ডালি জমা ভোগটার জন্য আমরা প্রায় কুপনটা ওখান থেকে 1.5 ঘন্টা দাঁড়ালাম। জয় মামা গো। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে রাত 9:45। এই এসেছিলাম, এই দেখো না, ওই এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে। দেখো আমার দুটাকে। মায়ের কাছে 3-4 ঘন্টা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মাকে দর্শন করার পরে ভোগ টোগ খাওয়ার পরে বাড়ির দিকে রওনা হলাম। এরপরে দেখো রাত্রির হয়ে গেছিলো, আস্তে আস্তে 10টা 10:30 বেজে গেছিলো। সেই কারণে আমরা ভাবলাম একটু চাউমিন খাওয়া যাক। তো এসে একটু চাউমিন খেয়ে নিলাম। আমাদের পাড়া থেকেই নিয়েছিলাম হচ্ছে এগ চাউ। একটা মানুষ কতটা ঝাল খেতে পারে আমার বরকে না দেখলে আমি মানে বুঝতামই না। যেমন শুকনো লঙ্কার ঝাল, যেমন কাঁচা লঙ্কার ঝাল, তাও আগে শুকনো লঙ্কাটা থেকে এখন কমেছে, শুকনো লঙ্কা ঝালটা থেকে এখন কাঁচা লঙ্কাটাই খায়। তো যাই হোক, এতটা পরিমাণে ঝাল খায়। তো বাড়ি চলে এলাম। এই যে স্কুটিটা এখন গ্যারেজ করবে। আর এই যে দেখো এখন নিচ থেকে উপরে যেতে হবে 5 তলায়। মাথা খারাপ হয়ে যায় যখন উঠি আর নামি, জানো তো। সেই জন্য এখন এই দেখো আমাদের এখানে সব গাড়ি পার্কিং করা হয়। এখন এখানে গাড়ি পার্কিং করবে, রাখবে ঢাকা দিয়ে। তো এখন আমরা উঠে যাব উপরে। এই দেখো মেয়ে, বাবা আর মেয়ে আসছে। এই দেখো এই উপরটা যাবো, একদম উপরে যাবো। তোমরা দেখেই বুঝতেই পারছো কতটা উঁচুতে, পুরো 5 তলায়। যাই হোক, উঠতে তো হবে, কি আর করা যাবে, লিফট নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আজকের মতো টাটা, নতুন একটা মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই বাই।